হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। সানাটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আবারও হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো, আমি যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে যে আগের মতোই আমি এর আগেও একটা সেম টপিকে ভিডিও আপলোড করেছি। তবে ওই ভিডিওর পরে আরও মনে করলাম যে আরও একটা বিস্তারিত ভিডিও আপলোড করা আমার দরকার। এই জন্য আমি আবার নতুন করে নেটওয়ার্ক সমস্যার উপরে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আগে যে সিস্টেমগুলো দেখাইছিলাম ওই সিস্টেমের মধ্যে আপনার প্রায়ও দেখতে গেলে বেসিক যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোনই সলভ হয়। তবে কিছু কিছু ফোনের মধ্যে দেখা যায় যে ওই সিস্টেমগুলোতে কাজ করে না, সেখানে আরও কিছু সিস্টেম অ্যাড করতে হয়। আজকের ভিডিওতে আমি সেই এক্সট্রা কিছু অপশনগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করবো আমি। এরপরেও যদি আপনারা না বুঝেন অথবা আপনাদের কিছু সমস্যা থাকে সেগুলো আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব, আর আমি আমার ফেসবুক আইডির লিঙ্কও দিয়ে দিব, সেগুলো দেখবেন। আশা করি আমার আজকের ভিডিও দেখার পরে আপনার আর নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। আপনার মোবাইলে নেটওয়ার্ক জাতীয় যত সমস্যা আছে, যদি সেটা সেটিংয়ের সমস্যা হয়, যদি সফটওয়্যারের সমস্যা হয়, তাহলে তার সমাধান আপনি 100% পাবেন। আর যদি দেখা যায় যে ওইটা আপনার হার্ডওয়্যারের সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দেখাইতে হবে, কারণ হার্ডওয়্যারের সমস্যা কখনো সফটওয়্যার দিয়ে সমাধান হয় না। সো কাজ যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপরে ভিডিও চান, আপনার কী কী সমস্যা আছে, কোন কোন সমস্যার সমাধান চান আপনি, সেই বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে। অবশ্যই হেল্পফুল ভিডিও, আর আমি সবসময় আমার চ্যানেলের মধ্যে হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি, এবং আপডেট ভিডিও, যে ফোনগুলো আপডেট আসে ভার্সনের সাথে ম্যাচিং রেখে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। সো ভিউয়ার্স, আমি এখন চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। আমি এখান থেকে ভিডিওটা পুরোপুরি আপনাদেরকে দেখাবো। আপনারা কোনোভাবে স্কিপ না করে, টানাটানি না করে আস্তে আস্তে দেখবেন, বিষয়টা অনেক কাজে লাগবে, হেল্পফুল। সো আমাদের ফার্স্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় নেটওয়ার্ক কাজ করে না, চলে না। তার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা সিম কার্ড চেঞ্জ করতে যাই না, ডাটা সিম কার্ড। তো ডাটা সিম কার্ডটা চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের মোবাইল অপশন থেকে যে সেটিংস আছে এই সেটিংসটার মধ্যে ঢুকবো। সো আমি সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু নিচে আসলে এখানে দেখা যাচ্ছে একটা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং একটা অপশন আছে। আপনার মোবাইলে অন্য কিছু থাকে, তবে নেটওয়ার্ক জাতীয় যে কোনো কিছু সিস্টেম আপনি এখানে পাবেন। তো সেটার মধ্যে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি উপরের দিকে একটা অপশন, সেটা হচ্ছে যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এই অপশনটার মধ্যে আমাকে একটা ক্লিক করতে হবে, যেহেতু আমি মোবাইল ডাটা ইউজ করতেছি, আমি ওয়াইফাই ইউজ করতেছি না। যদি ওয়াইফাই ইউজ করতাম তাহলে উপরে সেকশনে কাজ করতাম আমরা। সো আমরা যেহেতু আপাতত সিম কার্ড দিয়ে ইউজ করতেছি, তাই আমরা সিম কার্ডের মধ্যে কাজটা করব। সো আমি সিম কার্ড আর মোবাইল নেটওয়ার্কের উপর একটা ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পরে এখানে দেখেন গাইস, খুব সুন্দর কিছু অপশন। এখানে আপনার মোবাইল ডাটা একটা অপশন আছে, ফোন কল একটা অপশন আছে, SMS একটা অপশন আছে। এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু সিম কার্ড চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আস্তে করে এখান থেকে মোবাইল ডাটা এটার উপর একটা ক্লিক করতে হবে। আমি মোবাইল ডাটার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে গাইস এখানে দেখেন সুন্দর একটি বিষয়, এটা একটি লক্ষণীয় বিষয়। এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, সিলেক্ট এ সিম ফর ডাটা, অর্থাৎ আমি ডাটা ইউজের জন্য কোন সিমটা ইউজ করতে চাই সেটা সিলেক্ট করতে। যদি আমি 1 সিম দিয়ে ডাটা ইউজ করতে চাই তাহলে 1 সিমে একটা ক্লিক করবো, যদি 2 সিম দিয়ে করতে চাই তাহলে 2 সিমে একটা ক্লিক করে দিব। এই হচ্ছে বিষয়। সো আমি যেহেতু 2 সিম দিয়ে ডাটা ইউজ করব, আমার 2 সিমই সেট করা আছে, তবে আপনাদের ক্ষেত্রে কোন সিমে আছে সেটা দেখে আপনারা এখান থেকে জাস্ট সেটার উপরে ক্লিক করে দেবেন। সো আমি 2 সিমই দিয়ে দিলাম, যেহেতু আমার ডাটা 2 সিমে আছে। এখান থেকে চাইলে আপনারা এই যে কল অপশনটার মধ্যে আপনারা এখানে সেট করতে পারেন। এই যে অনেক সময় দেখা যায় কল দিচ্ছি, এক সিম দিয়ে চলে যাচ্ছে, যে সিম দিয়ে দিতে চাই ওই সিম দিয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এটার মধ্যে ঢুকে এখান থেকে আস্ক ভেরি টাইম এটার উপরে ক্লিক করে দিলেই কাজ হয়ে যাবে। সো আমি এটার কাজ করে ফেললাম আপাতত। এখন আমাকে
এটা করার পরে একবার দেখতে হবে যেমন নেটওয়ার্কটা কাজ করতেছে কিনা। সো এইটা করার পরেও যদি কাজ না করে তাহলে আমি এখন যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে এই ভিডিওর মূল বিষয়। সো সেটা হচ্ছে যে এই সেটিংস অপশনটার মধ্যে ঢুকতে হবে। তো আমি সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাকে খুঁজে দেখতে হবে রিসেট ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশনটা কোথায় আছে। সো আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনার এখানে সার্চ বার আছে। এই সার্চ বারের মধ্যে রিসেট রিসেট আপনি রিসেট দিকে সার্চ করলে যে দেখেন রিসেট ওয়াল সেটিং এখানে চলে আসবেন আপনি। আর যদি এখান থেকে না পান, এখান থেকে যদি খুঁজতে না পান, অনেক সময় আমার এটাতে যেমন আমি এখানে আসলাম, আসার পরে এখানে নিচের দিকে আমি দেখতেই পাচ্ছি একটা অপশন, এই যে সিস্টেম লেখা আছে। সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে সিস্টেম নেভিগেশন ল্যাঙ্গুয়েজ ইনপুট মেথড অ্যান্ড ব্যাকআপ। সো আমার এখানে ব্যাকআপটা এর মধ্যেই আছে। তো আমি সিস্টেমে একটা ক্লিক করে দিলাম। সিস্টেমে ক্লিক করার পরে এখানে দেখেন সুন্দরভাবেই বিষয়গুলো দেখানো আছে। যেমন আপনার এই যে রিসেট অপশন এখানে আছে, রিস্টোর ডাটা করতে চাইলে এখানে আছে, ব্যাকআপ ডাটা করতে চাইলে এখানে আছে, সব কিছুই এখানে আছে। তো আমি যেহেতু রিসেট করব, যেহেতু আমার সেটিংটা রিসেট করতে হবে, তার জন্য আমি প্রথমেই রিসেট অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। রিসেট অপশনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে কিন্তু ভুল করলে অনেক মারাত্মক সমস্যা হবে। আমরা যে কাজটা বর্তমানে করব সেটা হচ্ছে যে রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল ব্লুটুথ, এটাতে কাজ করব আমরা। আর এখানে আরও কিছু অপশন আছে, দেখেন রিসেট অ্যাপস প্রিফারেন্স, অনেক সময় অ্যাপস ডিস্টার্ব করলে আমরা এখান থেকে রিসেট করি। আর রিসেট ওয়াল সেটিংসের কোনো সমস্যা হলে আমরা এখান থেকে করতে পারি। ইরেজ ওয়াল ডাটা ব্র্যাকেটে দেওয়া আছে ফ্যাক্টরি রিসেট, অর্থাৎ এটা দিয়ে আমরা পুরো ডাটা মুছে নতুন করে মোবাইলটাকে ফ্রেশ করতে পারি। সো আমরা আপাতত কাজ করব উপরের যে অপশন আছে রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল অ্যান্ড ব্লুটুথ, এইটা অপশনটার মধ্যে কাজ করবে। যেহেতু নেটওয়ার্কটা সমস্যা, তাই নেটওয়ার্কের সমস্যা ওখান থেকে সমাধান করবো। তো তার জন্য আমি ফার্স্টলি যে কাজটা করব, ওয়াইফাই রিসেট এটার মধ্যে একটা ক্লিক করে দিব। সো আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লক্ষ্য করেন নিচের দিকে একটা বিষয় এখান থেকে দেখা যাচ্ছে, এই যে এখানে সিম 2, আমি 2 সিমটা রিসেট করতেছি নাকি 1 সিম রিসেট করবো সেটা ঠিক করার জন্য এই 3 আইকন যেটা আছে ওই আইকনটার উপরে ক্লিক করে আমি সেটাকে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে এই যে 1 নাকি 2 দিব সেটা এখান থেকেই দেখা দিতে পারি। সেটাতে ক্লিক করে দিলে সেটা হবে। যেহেতু আমি 2 সিম দিয়ে করতেছি তাই 2 সিমটাই সিলেক্ট করে দিয়ে 2 সিম দিয়ে কাজ করবো। তো আমি 2 সিমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আরও একটা অপশন দেখা যাচ্ছে, আপনার এই যে নিচের দিকে দেখেন রিসেট সেটিং। এখন সিম সিলেক্ট করার পরে আমাকে রিসেট সেটিংয়ের মধ্যে ক্লিক করতে হবে। সো আমি আপাতত রিসেট অপশনে একটা ক্লিক করে দিলাম। রিসেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আসলে যেখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড দিচ্ছে, এই জায়গাটা ব্ল্যাক হয়ে আছে, এই জায়গাটা রেকর্ড হচ্ছে না। সো আপনারা টেনশন করবেন না, আপনারা কিন্তু আপনাদের ফোনে দেখতে পাবেন আমার এই জায়গাটা পাসওয়ার্ডের, এই জন্য এখানে স্ক্রিন রেকর্ডটা আপনাকে ব্ল্যাক করে দিয়ে দিচ্ছি। টেনশনের কিছু নাই, আপনি পিন দিয়ে দিবেন, ওখানে পিন অপশন আছে, পিন দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। জাস্ট এতটুকু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোনে যার যে প্যাটার্ন দেওয়া আছে সেই প্যাটার্নটা ইউজ করবেন। সো আমি প্যাটার্ন ইউজ করলাম। ইউজ করার পরে এখানে দেখেন কিছু লেখা আসছে উপরে, রিসেট ওয়াল নেটওয়ার্ক সেটিং, ইউ ক্যান নট আনডু দিস অ্যাকশন, অর্থাৎ এই সেটিংটা এখানে নিচে থেকে আমি যদি একবার রিসেট সেটিং দিয়ে দিই তাহলে এটাকে আর ব্যাক করতে পারবো না। আর এখানে বলতেছে ওয়াল নেটওয়ার্ক সেটিংস, রিসেট ওয়াল নেটওয়ার্ক সেটিং, যত প্রকার নেটওয়ার্কের সমস্যা আছে সব রিসেট হয়ে যাবে একটা ক্লিকের মাধ্যমে। সো আমরা যেহেতু সমস্যা সমাধান করতেই চাই সেহেতু আমাদের তো ব্যাক করার কোনো দরকার নেই, সেজন্য আমরা এটা ওয়াল রিসেট সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করে দেবো। এই রিসেট সেটিংসটার মধ্যে রিসেট সেটিংয়ে ক্লিক করে দিলাম। দেখেন এরপরে কিন্তু এটা প্রসেসিং হচ্ছে, এখানে কাজ করতেছে। হ্যাঁ, সো এখানে একটা লেখা আসছে হ্যাজ বিন রিসেটেড, অর্থাৎ আমার এই অপশনটা এখন ফুললিভাবে রিসেট হয়ে গেছে। সো এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাক চলে যাব, যাওয়ার পরে নেটওয়ার্কে অবশ্যই কাজ করবে, 100% কাজ করবে। আর এরপরেও যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে মনে করতে হবে যে এটা আমার আসলে সফটওয়্যারের বা সেটিংসের কোনো সমস্যা ছিল না, এই সমস্যাটা হচ্ছে আপনার হার্ডওয়্যারের সমস্যা। সেক্ষেত্রে আপনাকে মোবাইলটা দক্ষ টেকনিশিয়ান দেখাইতে হবে এবং তাদের মাধ্যমে মোবাইলটাকে আপনার ঠিক করে নিতে হবে হার্ডওয়্যারের সমস্যা। সো গাইস, এটা হচ্ছে আমার চ্যানেল। আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। সো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।